যেহেতু বিশ্বরাশি, যে বিশ্বরাশির পক্ষে বছরটা উত্তম। পশ্চিমবঙ্গে তার অবস্থানটা কেমন থাকবে 2026? কতগুলো ডিস্টারবেন্স তারপর অনবরত হতে থাকবে। ওনার আসন কি টলমল হতে পারে? ভালো ভালো যারা পজিশনে থাকে তার একটা অ্যান্টি গ্রুপও থাকে। আসছে নতুন বছর 2026, এই নতুন বছর কেমন কাটবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? তার নিজের শারীরিক দিক থেকে, গোটা দেশের নিরিখে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের অর্থাৎ আন্তর্জাতিক মানচিত্রেই বা তার অবস্থান কেমন হবে, কোথায় হবে, ভারতের অবস্থানই বা কি হবে? আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমান প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্সের প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। নমস্কার, সকল বন্ধুদের জানাই আমার নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেমন কাটবে তার নতুন বছর 2026? এর উত্তর দিতে গেলে প্রথমেই আমার দুটো জিনিস আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস করার জন্য প্রথমে নরেন্দ্র দামোদর দাস মোদীর রাশিচক্র বিচার করতে হবে এবং বিজেপির রাশিচক্রটা ফরমেশনের বিচারটা করতে হবে। সুতরাং সেই বিচারটা করে আমাকে উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। প্রথমে বলছি রাশিচক্রটা একটু অ্যানালাইসিস করে নিই। আমরা জানি, সকলেই জানেন আপনারা, যে আমরা সবসময় কিন্তু এই রাজনীতিকদের জন্ম তারিখ ঠিক পেলেও জন্ম সময়টা ঠিক মতন পাওয়া যায় না। এবং আমার এই ক্ষেত্রেও দেখা গেছে যে আমি যেটা ওয়ার্ক করেছি, ওনার জন্ম তারিখ 17/9/1950 সাল এবং উনি জন্মেছেন 11টার সময় এবং গুজরাটের ভাদনগরের জন্মগ্রহণ করেছেন। কিন্তু উনি আরেকটা জায়গায় দেখলাম যে অল্টারনেটিভ 9:53 বলেও ওয়ার্ক করেছেন। তবে যতই হোক রাশিচক্রটা সেম, সুতরাং সে বিষয়ে আমরা একটা স্থূল বিচারে অনেকখানি কভার করবে এই ধরনের আশা করি। ওনার রাশিচক্রটা একটু অ্যানালাইসিস করি সবাই অবগতর জন্য। রাশিচক্র, উনি লগ্ন এবং রাশি ওনার এক, অর্থাৎ লগ্ন হলো বৃশ্চিক লগ্ন, লগ্নে চন্দ্র রয়েছে, মঙ্গল রয়েছে, লগ্নাধিপতি রয়েছে। এটা একটা বিরাট নিচভঙ্গ রাজযোগ। রাজযোগ না থাকলে রাজামন্ত্রী হওয়া, রাজযোগ না থাকলে রাজামন্ত্রী অর্থাৎ মন্ত্রী হওয়া যায় না বা ভালো উচ্চ পদে, গভর্নমেন্টের উচ্চ পদে যাওয়া যায় না। সেক্ষেত্রে ওনার লগ্নটা খুবই বলবান এবং এর পরেই রয়েছে বৃহস্পতি চতুর্থে। এটা একটা বিরাট পজিশন, বৃহস্পতি ফেভার পাচ্ছে। উনি পঞ্চমে রাহু থাকলে অসম্ভব ইন্টেলিজেন্ট হয় এবং তার সবচেয়ে ভালো জিনিস হলো যে তার দশমপতি একাদশে এবং সমস্ত গ্রহগুলো তার দশমে রয়েছে শনি শুক্র এবং একাদশে বাকি গ্রহগুলো রয়েছে রবি, বৃহস্পতি, কেতু। এরা প্রত্যেকেই কিন্তু একটা ভালো নক্ষত্রের মধ্যে রয়েছে, অর্থাৎ রবির নক্ষত্র। রবি আমাদের যশ, মান, পাওয়ার এইগুলো দেয়। সুতরাং রাশিচক্রটা খুবই বলবান এবং সেই বলবানের রাশিচক্রের ভাগ্য উনি খুব সাধারণ, উনি নিচবঙ্গ রাজযোগ যেমন সাধারণ থেকে উপরে ওঠে, উনি খুব সাধারণ লেভেল থেকেই কিন্তু এই উচ্চ পদে আসীন হতে পেরেছেন। এবার আমি জানবো যে ওনার 2026 শারীরিক দিক থেকে কেমন যাবে। এবারে আমরা প্রথমে আসি, ওনার রাশি যেহেতু বিশ্বরাশি, আমি অলরেডি একবার বলেছি যে বিশ্বরাশির পক্ষে বছরটা উত্তম। ওনার আগামী 2026 সালটা রবির বছর এবং ওনার সেখানে উত্তম। ওনার কারেন্টলি ওনার যে দশা যাচ্ছে যেটা হলো মঙ্গল বুধ। দেখা যাচ্ছে বুধটা ঠিক কখন ঠিক এসে যাচ্ছে, মঙ্গল বুধ তার যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে মঙ্গল লগ্নপতি ভালো মহাদশা, বুধটাও তার পজিশনটা খুবই ভালো এবং দশমে রয়েছে। সুতরাং উনি এই বছরটা অনেক চ্যালেঞ্জের মুখে থাকলেও ওনাকে অনেক এগিয়ে যাওয়ার ফরওয়ার্ড করার জন্য ভারতকে আর একটু ইন্টারন্যাশনাল পজিশন নিতে পারবে। বেশ, 2026-এ একটা ভোট রয়েছে, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে তার অবস্থানটা কেমন থাকবে 2026-এ? এক্ষেত্রে পশ্চিমবঙ্গটার বিচার করতে গেলে যেটা দরকার ছিল সেটা হলো বিজেপির যেমন পজিশনটা
জন্মকালীন তার বা বর্তমান পজিশন চন্দ্র শুক্র চলছে, এবং এখানে শুভেন্দু অধিকারী বা বিভিন্ন টপ পজিশনে যারা আছে তাদের রাশিচক্রগুলো অনেকটা নির্ভর করে। তাতে ফাইটিং হবে, খুবই ফাইটিং হবে। তবে যতই ফাইটিং হোক, মমতা ব্যানার্জির পজিশনটা এত ভালো যে গত বছর থেকে ওই বছর আরও ভালো পজিশন, সুতরাং তাকে ওভারকাম করার মতো তাদের শক্তি থাকবে। মানে আপনি বলছেন যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওভারকাম করতে পারবেন না 2026-এ। আন্তর্জাতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী এই মুহূর্তে একটা খুব ভালো জায়গাতে রয়েছেন, তাকে সবাই মান্যতা দিচ্ছেন, লিডার আন্তর্জাতিক ক্ষেত্রে। এই পজিশনটা কেমন থাকবে? এটা কিন্তু বলা যেতে পারে যে উনি যদি যতখানি উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড উইদাউট দ্য কান্ট্রি বা আদার দ্যান দ্য কান্ট্রিজ, ওনার পজিশনটা আগের থেকে উজ্জ্বল হবে। এবং সেটা বোঝা যাচ্ছে যে যেহেতু ওনার দশা বিজেপির দশা অনেকটা বেটার, এবং আগামী দিনে এই বছরটাকে, আগামী বছরটাকে উনি অনেকগুলো অ্যাচিভমেন্ট করতে পারবে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে ওনার দল মানে বিজেপি বা এনডিএ কেমন থাকবে 2026-এ এবং কতটা এগিয়ে যাবে আমাদের দেশ? ওনার পজিশন গত বছর থেকে একটু বেটার দিকে যাবে, তবে পশ্চিমবঙ্গে ওনার পক্ষে কি করতে পারবে না, কিন্তু অন্যান্য অনেকগুলো রাজ্যে কিন্তু ওনার পজিশনটা বেটারমেন্ট করতে পারবে। এবং ওভারঅল উনি যতগুলোই যা ফেস করুক না কেন, যে ফেস করুন, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার সুনাম আসবে এবং ভারতকে অনেকখানি এগিয়ে নিতে পারবে। এবং ওনার স্টেবিলিটি, মানে রাজনৈতিক স্টেবিলিটিটা কিন্তু বা পপুলারিটি কিন্তু মানে ভালো দিকেই থাকবে। ওনার আসন কি টলমলো হতে পারে? না, এখানে কিন্তু যতই তার অ্যান্টি একটা সেকশন সবটাই থাকে, ভালো ভালো যারা পজিশনে থাকে তার একটা অ্যান্টি গ্রুপও থাকে। যত অ্যান্টি গ্রুপই থাকুক সেটাকে উনি যে কোনো ম্যানেজ করার মতন ওনার কিন্তু সেই সুযোগটা থাকছে, কারণ রাশিচক্র তাকে সেই ক্ষমতা, রাশির মতো ইন্ডিকেটার, রাশিচক্রটা মানে কি একটা ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশন অনুসারে বোঝা যায় যে উনি যত চ্যালেঞ্জিং হন, মানে উনি 2026 সালে ওনার কিন্তু যথেষ্ট ওনার কর্মক্ষমতাকে বাড়িয়ে নেবেন। আচ্ছা, দলের অন্যান্যদের সঙ্গে সখ্যতা বজায় থাকবে? এখানে মাঝে মাঝে যতই হোক কিছু ক্লাস করলেও সেটা কিন্তু উনি যেভাবেই হোক সমাধান করার মতন তার শক্তিটা তার রয়েছে। অর্থাৎ রাশিচক্র এত বলবান রাশিচক্র, যেটা আগেই বলেছি মমতা ব্যানার্জির রাশিচক্র এত বলবান, যত অবজেকশন আসুক ওভারকাম করার ক্ষমতা তারও রয়েছে। এটাও তার প্রধানমন্ত্রী হিসাবে তার ক্ষমতাটা যথেষ্ট বলবান, এবং উনি সেটা ওভারকাম করতে পারবেন। বেশ, আমরা যখন দেশের কথা বলছি, প্রধানমন্ত্রীর কথা বলছি, তখন আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই 2026-এ কি, যেমন 2025-এ আমরা যুদ্ধ দেখেছি পাকিস্তানের সঙ্গে, সেই রকম ভাবে 2026-এ কি ভারতকে কোনো লড়াইয়ে যেতে হবে, কোনো যুদ্ধে যেতে হবে? না, এই যে কতগুলো অ্যান্টি টেররিস্ট এইগুলো কতগুলো ডিস্টারবেন্স তারপর অনবরত হতে থাকবে, এবং সেটা আস্তে আস্তে উনি অনেকগুলো কভার করবেন। কিন্তু উনি যতই হোক, যত অসুবিধার মধ্যে হোক, সেটাকে ওভারকাম করতে পারবেন। বেশ, এটুকু বোঝা যাচ্ছে, কারণ আমরা স্টাডি করে দেখছি ওনার রাশিচক্র এবং বর্তমান অন্তর্দশা যা আছে তাতে অনেক ব্যাড সিচুয়েশন ওনার নিজেদের যে কোনো পার্টির নিজেদের মধ্যে কিছু থাকে বৈপরীত্য মতামত, ওভারকাম করতে পারবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা আপনি তুলে ধরলেন, অনেক ধন্যবাদ জানাই। অর্থাৎ কেমন কাটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2026 খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এইভাবেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।